পাঁচটা জিনিসের ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে যত ক্ষমতা দিয়েছেন, পাঁচটা জিনিসের ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে কেউ জানে না। কিয়ামত কবে হবে কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে কিয়ামত হবে, কিন্তু কবে হবে কেউ জানে না। দুই নাম্বার, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে কেউ জানে না। আপনারা জানেন গত পরশুদিন রাত থেকে আকাশ মেঘমালা, এই বৃষ্টি হচ্ছে, হবে, বাতাস হচ্ছে। কৃষকের মনের ভিতরে অনেক কষ্ট, দুঃখ, যে বৃষ্টি হলে শিলা পড়লে তো আমার ফসল নষ্ট হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে কি আছে কেউ জানে না। আপনি বলবেন, হুজুর কি বললেন? ডক্টররা তো 4 মাসের সময় পরীক্ষা নিরীক্ষা করে বের করে ছেলে হবে, মেয়ে হবে, কেমন হবে। ডক্টর তো বের করে না। ডক্টর বের করে, লিঙ্গ বের করে, কিন্তু এই বাচ্চা বড় হয়ে কি দিনদার হবে না বেদিন হবে, আলেম হবে না জাহেল হবে, কৃষক হবে না মন্ত্রী হবে, এমপি হবে নাকি দুর্নীতিবাজ হবে, সমাজের মানুষের খেদমত করবে নাকি সমাজের মানুষের ক্ষতি করবে, মা বাবার খেদমত করবে নাকি মা বাবার ক্ষতি করবে, কেউ জানে না। এই মেয়েকে কোথায় বিয়ে দিবে, এই মেয়ের স্বামী কেমন হবে, তার বাচ্চা কাচ্চা কেমন হবে, কতদিন বাঁচবে কেউ জানে না। ডক্টর হয়তো বা লিঙ্গ বের করতে পারে, কিন্তু এই বাচ্চার কোনো বিষয়ে ডক্টর বলতে পারে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই হচ্ছে আমার আলোচনার পয়েন্ট। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। একটু পরে কি করবে, সামনে কি করবে, ভবিষ্যতে কি হবে কেউ জানে না। ভবিষ্যতে কি হবে কেউ জানে না। গায়েবের খবর কেউ জানে না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। হে আমার উম্মতেরা, রমাদানুল মুবারক পেয়েছো কিন্তু নিজের জীবনের গুনাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা করতে পারো নাই, তাহলে তুমি হতভাগা হিসাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, রমাদানুল মুবারকে আর মাত্র 6 ঘন্টা আছে। আর মাত্র 6 ঘন্টা আছে। আমিও জানি না আমি আমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি কিনা। আপনিও জানেন না আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আপনার গুনাহ ক্ষমা নিতে পেরেছেন কিনা। আমিও জানি না আপনি আল্লাহ তাআলার কাছে কেমন কবুলিয়ত হয়েছেন। আমিও জানি না, আপনিও জানেন না। মাত্র 6 ঘন্টা সময় আছে। আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য 2টা শর্ত। 1, চোখের পানি, 2, হালাল। 1, চোখের পানি, 2, হালাল। এই 2টা জিনিস যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দিতে পারবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নেবে। এজন্যই আমরা রমাদানুল মুবারক চলে গেলেও রমাদানুল মুবারকে আমরা যেইভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করেছি, রমাদানুল মুবারকে যেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য চেষ্টা করেছি, রমাদানুল মুবারকে অন্যান্য সময়ের তুলনায় রমাদানুল মুবারকে যেইভাবে ভালো হয়ে চলার জন্য চেষ্টা করেছি, ঠিক একইভাবে রমাদানুল মুবারকের পরেও যাতে আমার এগুলো যাতে গ্যাপ না হয়, মিস না হয়। আমি সকলকে বলবো, সব ভাইকে বলবো, রমাদানুল মুবারকে যেইভাবে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, রমাদানুল মুবারক চলে যাওয়ার পরেও যাতে আপনার সালাত মিস না হয়। রমাদানুল মুবারকে যেইভাবে কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করেছেন, রমাদানুল মুবারকের পরেও যাতে আপনার কোরআন তেলাওয়াত মিস না হয়। আপনার তো মিস হবেই না, বাসাতে, বাড়িতে আমার মায়েরা কোরআন তেলাওয়াত করেছে রমাদানুল মুবারকে, আমার বোনেরা কোরআন তেলাওয়াত করেছে রমাদানুল মুবারকে। আপনারও যাতে, আপনি যাতে তাগিদ দিতে পারেন আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার পুত্রবধূকে, আপনার নাতনিকে আপনি তাগিদ দিবেন যে তুমি তো এখন কোরআন তেলাওয়াত করতেছ না, রমজান মাসে যেভাবে করতে এখন তো সেইভাবে করতেছ না।
তুমি এখনো কোরআন তেলাওয়াত করো। আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়ে, আপনার নাতনিকে আপনি এই তাগিদ গুলা দিবেন। আপনি নিজে তো আমল করবেন, আপনার আপনজনদেরকেও আপনি এই তাগিদ গুলা দিবেন। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আগামীকালকে ঈদুল ফিতর, আগামীকালকে ঈদ। আমরা কয়েকটি সুন্নাত বিষয়ে আলোচনা করব। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নাত আছে, যে সুন্নাতগুলো আপনি যে কোনো সময় মানতে পারেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি এখন জুমার সালাত আদায় করতে আসছেন, জুমার সালাতের আগে সুন্নাত আছে, জুমার সালাতের পরেও সুন্নাত আছে। আপনি শয়তানের ওয়াসওয়াসার কারণে আজকে জুমার সালাতের আগের সুন্নাতও পড়লেন না, পরের সুন্নাতও পড়লেন না। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে হায়াত দেয়, আপনি আগামী সপ্তাহে এই সুন্নাতগুলো আদায় করার সুযোগ আছে। আপনি আজকে ফজরের নামাজের সুন্নাত আদায় করেন নাই, আপনি আল্লাহ তাআলা হায়াত দিলে আগামী কালকে ফজরের নামাজের সুন্নাত আপনি আদায় করতে পারবেন। আপনি জোহরের নামাজের সুন্নাত আজকে আদায় করেন নাই, আপনার হায়াত থাকলে আপনি আগামী কালকে জোহরের সালাতের সুন্নাত আদায় করতে পারবেন। কিন্তু ঈদুল ফিতর, ঈদের দিনের অনেকগুলো সুন্নাত আছে, যে সুন্নাতগুলো যদি আপনি মিস করেন, আবার 1 বছর পরে আপনার সুযোগ আসবে। কারণ ঈদুল ফিতর একবার হয়, বছরে একবার হয়। ঈদুল ফিতর বছরে একবার হয়। আপনি যদি ঈদুল ফিতরের এই সুন্নাতগুলো যদি মিস করেন, আপনি আবার 1 বছর পরে আপনি সুযোগ পাবেন, যদি আপনার হায়াত থাকে, যদি আমার হায়াত থাকে। যদি আপনি আজকে যদি জুমার সালাতের সুন্নাত মিস করেন, আগামী সপ্তাহ পড়তে পারবেন যদি আপনার হায়াত থাকে। আজকে যদি আপনি কোন সুন্নাত মিস করেন, আগামী কালকেও আপনি আদায় করতে পারবেন যদি আপনার হায়াত থাকে। কিন্তু ঈদুল ফিতরের দিনের, ঈদের দিনের সুন্নাত যদি আপনি আজকে মিস করেন, তাহলে আপনি আবার 1 বছর পরে আপনি সুযোগ পাবেন। এই জন্যই প্রিয় ভাই আমার, আমরা ঈদের দিনের কতগুলো সুন্নাত নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। প্রিয় ভাইরা, ঈদের দিনের সুন্নাতের মধ্যে 1 নম্বরে আমরা বলবো, ঈদের দিনের 1 নাম্বার সুন্নাত হচ্ছে চাঁদ দেখা, শাওয়াল মাসের চাঁদ দেখা, নতুন চাঁদ দেখা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনান তিরমিজি 3451 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম কানা ইযা রাআল হিলালা, যখন তোমরা নতুন চাঁদ দেখবা তখন তোমরা দোয়া পড়বা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নতুন চাঁদ দেখলে তোমরা দোয়া পড়বা। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা যদি কবুল করে আজকে চাঁদ উঠবে, মাস্ট বি। কেন জানেন আজকে কেন চাঁদ উঠবে? বলেন তো ভাই, কেউ বলতে পারবেন আজকে কেন চাঁদ উঠবে? হ্যাঁ, আজকে অনেক জনে অনেক রকম কথা বলছে। কেউ বলছে আজকে 30 রোজা হয়ে গেছে, কেউ বলছে আজকে সৌদি আরবে ঈদ। সৌদি আরবে ঈদ হলে কালকে আমাদের ঈদ হবে, এটা কিন্তু আবশ্যিক না। আজকে 30 রমাদান হয়ে গেছে, কারণ আরবি মাসের বৈশিষ্ট্য হচ্ছে 29 হবে, নচেত 30 হবে। আরবি মাস কখনো 31 হয় না, এটা হচ্ছে আরবি মাসের বৈশিষ্ট্য। এটা কোরআনুল কারীমের আয়াত, সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতের মাধ্যমে সাব্যস্ত, কোরআনুল কারীমের আয়াত দ্বারা সাব্যস্ত। রমাদানুল মুবারক যেহেতু 30 হয়ে গিয়েছে, আজকে চাঁদ উঠবেই, মাস্ট বি। সারা পৃথিবীতে যদি একসাথে চাঁদ দেখা দেয়, তাহলে সারা পৃথিবীতে একসাথে ঈদ হবে। আবার সারা পৃথিবীতে যদি একসাথে চাঁদ দেখা না যায়, তাহলে একসাথে চাঁদ দেখা যাবে না। আজকে সৌদি আরবে ঈদ হলে কালকে আমাদের হতে হবে, এটা আবশ্যিক নয়। গত 3 থেকে 4 বছর আগেও সৌদি আরবের সাথে আমাদের 2 দিন পার্থক্য ছিল। ওদের 29 হয়েছে, আমাদের আরো বেশ 30 হয়েছে। প্রিয় ভাই আমার আলোচনা সেটা নয়। আমার আলোচনা হচ্ছে নতুন চাঁদ দেখা। নতুন চাঁদ দেখা হচ্ছে সুন্নাত। প্রিয় ভাই আমার, চাঁদ উঠে সন্ধ্যা বেলায়, এই জন্যই মাগরিবের সালাত আদায় করে প্রত্যেক মুসলিম ভাই
পশ্চিম আকাশে নজর দিবেন যে চাঁদ দেখা যায় কিনা। আপনি বলবেন হুজুর যত গাছগাছালি, চাঁদ কি আর দেখা যাবে? চাঁদ দেখা না যাক, আকাশের মধ্যে মেঘ থাকুক, আকাশের মধ্যে অন্ধকার থাকুক, গাছগাছালি থাকুক, আমি আপনি চেষ্টা করব সুন্নাত আদায়ের জন্য। আল্লাহ তাআলা দেখবেন আমার বান্দা তো সুন্নাত আদায়ের জন্য চেষ্টা করতেছে। তাছাড়া আপনারা পণ্যারাবাসীর জন্য তো সহজ, নদীর ধারে গেলেই চাঁদ দেখা যাবে, নদীর ধারে সব ফাঁকা। প্রিয় ভাইরা আমার, এজন্যই 1 নাম্বার হচ্ছে নতুন চাঁদ দেখা সুন্নাত। নতুন চাঁদ দেখা সুন্নাত। কখনো এই সুন্নাত অনেকে আদায় করেন না, আজকে আদায় করেন, দেখবেন সুন্নাত আদায়ের মধ্যে মজা আছে আলাদা। মাগরিবের সালাত আদায় করে অথবা ইফতার করে উঁচু জায়গায় ছাদের উপরে উঠে খোলা জায়গায় গিয়ে একটু দেখেন যে পশ্চিম আকাশে চাঁদ দেখা যাচ্ছে কিনা। আপনার নিয়ত থাকবে সুন্নাত আদায় করা। যদি আপনার খুশকিসমত হয় তাহলে আপনি চাঁদ দেখবেন, আর যদি না আকাশে মেঘ অন্ধকার চাঁদ দেখেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিয়ে দিবেন। প্রিয় ভাই আমার, আমি আলোচনা একদম সংক্ষেপে করব, সময় কম। 2 নাম্বার সুনান বাইহাকি 6126 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের দিনের 2 নাম্বার সুন্নাত হচ্ছে অন্য দিনের তুলনায় আগে আগে ঘুম থেকে উঠে মহল্লার মসজিদে ফজরের সালাত জামাতে আদায় করা। আবার বলছি, সুনান বাইহাকি 6126 নাম্বার হাদিস, ঈদের দিনের 2 নাম্বার সুন্নাত ঘুম থেকে আগে আগে উঠে ফ্রেশ হয়ে মহল্লার মসজিদে ফজরের সালাত জামাতে আদায় করা ঈদের দিনের 2 নাম্বার সুন্নাত। ও ভাই আমার, ও ভাই আমার, অনেক ভাই আছে ঈদের নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ পড়ে না। ঈদের নামাজ পড়া ওয়াজিব, ঈদের নামাজ পড়া কোন কোন ইমামের মতো সুন্নাত, কিন্তু ফজরের নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এজন্যই প্রিয় ভাই আমার, এখানে আমার যত ভাইরা আছেন আমি সকলকে বলবো, রমাদানুল মুবারকে যেমন জামাতে সালাত আদায় করে, ঠিক একইভাবে রমাদানুল মুবারকের পরে তো থাকবেই আগামী কালকে ঈদের দিন, ঈদুল ফিতরের দিনের 2 নাম্বার সুন্নাত ফজরের আগে আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের সালাত মহল্লার মসজিদে জামাতে আদায় করা। 3 নাম্বার থেকে হচ্ছে ঈদের সালাতের প্রস্তুতি। 3 নাম্বার হচ্ছে ঈদের সালাতের জন্য প্রস্তুতি নিতে গিয়ে মিসওয়াক করা। মিসওয়াক করা। ভাই খুব খেয়াল করবেন, মিসওয়াক করা সুন্নাত, ব্রাশ করা না। ব্রাশ করা নিষেধ নয়, ব্রাশ করা অপরাধ নয়, ব্রাশ করা নিষেধ নয়, ব্রাশ করা অপরাধ নয়, কিন্তু সুন্নাত হচ্ছে মিসওয়াক করা। আমি আপনাকে ব্রাশ ইউজ করতে নিষেধ করিনি, কিন্তু আমি আপনাকে বলছি সুন্নাত আদায়ের জন্য মিসওয়াক করার জন্য। যেই কোনো গাছের ডাল, আপনাকে নিম গাছ হতে হবে, এটা হতে হবে, সেটা হতে হবে, বাজার থেকে কিনে আনতে হবে, কোনো শর্ত নেই। গাছের ডাল হলেই সুন্নাত আদায় হয়ে যাবে। যেই কোনো গাছের ডাল দিয়ে আপনি দাঁত ঘষা দিবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ আল বুখারী 887 নম্বর হাদিস, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি আমি কষ্ট মনে না করতাম, প্রত্যেক সালাতের জন্য মিসওয়াক করা ফরজ করে দিতাম। আমার উম্মত ভুলে যাবে, নচেত আমি মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। এজন্যই প্রিয় ভাই আমার, যখন আপনি ঈদের সালাতের জন্য প্রস্তুতি নেবেন, গোসলে যাবেন, ফ্রেশ হতে যাবেন, তখন আপনি মিসওয়াক করতে ভুলবেন না। 4 নাম্বার, খুব খেয়াল করে কথা শুনবেন। 4 নাম্বার, ঈদের সালাতের জন্য গোসল করা। ঈদের সালাতের জন্য গোসল করা সুন্নাত। শুক্রবারে গোসল করা সুন্নাত, ঈদের সালাতের জন্য গোসল করা সুন্নাত। আর স্ত্রীর সাথে বিশেষ মুহূর্তের পরে গোসল করা ফরজ, অথবা পুরুষের বিশেষ অঙ্গ দিয়ে বিশেষ পানি বের হওয়ার পরে গোসল করা ফরজ। স্বাভাবিকভাবে গোসল করা মুস্তাহাব। স্বাভাবিকভাবে শরীর ক্লান্ত লাগছে, শরীরে ময়লা হয়ে গেছে, গোসল করছি, এটা মুস্তাহাব। আর শুক্রবার ঈদের সালাতের জন্য গোসল করা সুন্নাত। প্রিয় ভাই আমার, গোসলের ফরজ 3টা। গোসল করা মানে এই নয় শ্যাম্পু দিলাম, সাবান দিয়ে ডলা দিলাম, গোসল হয়ে গেছে, না, এটার নাম গোসল নয়। গোসলের সুন্নাত ফরজ হচ্ছে 3টা। 1, কুলি করতে হবে। 2, নাকে পানি দিতে হবে, নাকের ভেতরের ময়লাগুলো পরিষ্কার করতে হবে। 3, মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গে পানি পৌঁছাতে হবে। সাবান দেওয়া আবশ্যক না, সাবান আমরা ইউজ করি ময়লা যাওয়ার জন্য, শ্যাম্পু আমরা ইউজ করি চুলকে সুন্দর রাখার জন্য, কিন্তু গোসলের ফরজ আদায় করে গোসল করতে হবে।
নচেত যত দামি শ্যাম্পু আর যত দামি সাবান দিয়ে গোসল করি না কেন, গোসল হবে কিন্তু পবিত্রতা হবে না। গোসল হবে, পবিত্রতা হবে না। গোসল হবে, পবিত্রতা হবে না। প্রিয় ভাই আমার, 4 নাম্বার হচ্ছে গোসল করা। মুয়াত্তা ইমাম মালিক 414 নম্বর হাদিস, সুনানি ইবনে মাজাহ 1315 নম্বর হাদিস, ঈদের সালাতের জন্য গোসল করে প্রস্তুতি নেওয়া। 5 নাম্বার, খুব খেয়াল করবেন, 5 নাম্বার শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। 5 নাম্বার শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। হুজুর এটা আবার কি বললেন? সাজুগুজু সাজসজ্জা তো মহিলাদের জন্য, আমরা আবার কি সাজসজ্জা করব? শুনেন তাহলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য সাজসজ্জা দিয়েছেন, পুরুষদের জন্য সাজসজ্জা দিয়েছেন। অনেক আমার যুবক ভাই, অনেক মুসলমান ভাই সাজুগুজু করতে গিয়ে স্বর্ণের আংটি পরে হারাম। অনেক আমার মুসলমান ভাই সাজুগুজু করতে গিয়ে স্বর্ণের চেইন পরে হারাম, ব্রেসলেট ব্যবহার করে হারাম। এটা হচ্ছে নারীর পোশাক, এটা পুরুষের জন্য নয়। পুরুষের জন্য রূপার আংটি, যে রূপার ওজন হবে 4.374 গ্রাম, এই ওজনের আংটি, রূপার আংটি, রূপার, পুরুষের জন্য রূপার আংটি 4.374 গ্রামের ওজন। এটা আমি আর আপনি এই মাসালা না জানলেও যারা স্বর্ণকার দোকানদার তারাই মাসালা খুব জানে, তারাই মাসালা খুব জানে। এই জন্য পুরুষের জন্য রূপার আংটি, পুরুষের জন্য আপনি স্বর্ণের আংটি ব্যবহার করবেন হারাম, চেইন ব্যবহার করবেন হারাম, ব্রেসলেট ব্যবহার করবেন হারাম। প্রিয় ভাই আমার, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। অনেক আমার যুবক ভাই আছে, আমার অনেক যুবক ভাই আছে এমন পোশাক পরে, মেয়েদের পোশাক পরে। অনেক মা বোনেরা আছে ছেলেদের পোশাক পরে। হারাম, হারাম, হারাম। এজন্য আপনার জন্য, পুরুষের জন্য যে পোশাক সেই পোশাক পরবেন, নারীর জন্য যে পোশাক সেই পোশাক পরবেন। প্রিয় ভাই আমার, আমি আমার সকল যুবক ভাইকে বলে দিব, অনেক যুবক ভাই শপিং করছে, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, গেঞ্জি সব কিনেছে কিন্তু এখনো টুপি কিনে নেই। ঈদের সালাতে অর্ধেকের বেশি যুবকের মাথা ফাঁকা থাকবে, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। টুপির দাম বেশি না, আপনি হাজার হাজার টাকা শপিং করতে পারেন, 50 টাকা 20 টাকা দিয়ে টুপি কিনতে পারেন না, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছি, সুনানি আবি দাউদ 4098 নম্বর হাদিস, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, লানত করেছেন। ও ভাই, আমি যদি আপনাকে বদদুয়া দিই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম যদি আপনাকে বদদুয়া দেয়, আপনাকে লানত দেয়, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে লানত করেছেন, ওই পুরুষকে বদদুয়া দিয়েছেন যে পুরুষ নারীর পোশাক পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে বদদুয়া দিয়েছেন, লানত দিয়েছেন যেই নারী পুরুষের পোশাক পরে। আমার অনেক মুরব্বী বাবারা মেয়েকে শপিং করে দিয়েছেন জিন্সের প্যান্ট, মেয়েকে শপিং করে দিয়েছেন গেঞ্জি, এটা মেয়েদের পোশাক নয়, এটা ছেলেদের পোশাক। আপনার মেয়ে পছন্দ করছে, ছোট্ট বাবু, আপনি মেয়ে পছন্দ করছে, আপনি কিনে দিয়েছেন, আপনি আপনার মেয়ে হারাম কাজ করার জন্য আপনি সহযোগিতা করছেন, আপনিও সমান অধিকারী, গুনাহগার হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। অনেক আমার যুবক ভাইরা পোশাক পরে, জামা পরে, ওন্না রাখে। ওন্না তো মেয়েদের পোশাক, আপনি কেন রাখেন ভাই? মেয়েরা তো ওন্না পরবে বুক ঢাকা দেওয়ার জন্য, আপনি কেন পরেন? হারাম, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ কাপড় পরবে টাকনুগিরার উপরে, পুরুষ প্যান্ট পরবে টাকনুগিরার উপরে, পুরুষ কাপড় পরবে টাকনুগিরার উপরে, নারী পরবে টাকনুগিরার নিচে। ও যুবক ভাই, আপনি পরেন টাকনুগিরার নিচে, আর আপনার বোন, আপনার মা, নারীরা পরে টাকনুগিরার উপরে। হারাম। পুরুষ নারীর পোশাক পরেছে, পুরুষ নারীর পোশাক পরেছে, নারী পুরুষের পোশাক পরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। আমার কাছে কষ্ট লাগে, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী আপনার সামনে টাকনুগিরের উপরে কাপড় পরছে, আপনি একটাবার বলেন না যে তুমি কেন এটা পরছো? আপনার কাছে লজ্জাও করে না, আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে আনন্দ লাগে, আপনার কাছে স্মার্ট লাগে।
বেহাইপনা যদি স্মার্ট হতো, বেহাইপনা যদি স্মার্ট হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেতেন বেহাইপনা স্মার্ট নয়, এটা হচ্ছে বেহাইপনা, বেলাল্লাপনা। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যেই নারী পুরুষের পোশাক পরে, যেই পুরুষ নারীর পোশাক পরে। এজন্যই আমার যুবক ভাইদেরকে বলবো, আপনি প্যান্ট পরেন, জিন্স পরেন, পায়জামা পরেন, লুঙ্গি পরেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু টাকনুগিরের উপরে থাকবে, টাকনুগিরের উপরে থাকবে। যদি আপনি নিচে পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার জন্য লানত। সুনানি ইবনে মাজাহ, সুনানি আবি দাউদ 4098 নম্বর হাদিস। প্রিয় ভাই আমার, 6 নাম্বার ঈদের দিনের সুন্নাত, 6 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আতর, সেন্ট, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি, যত সুগন্ধি মাখতে পারেন সুন্নাত, তবে পুরুষেরা, নারীরা নয়। সুগন্ধি কে মাখবে ভাই বলেন, কে মাখবে? সুগন্ধি কে মাখবে? পুরুষ। নারীরাও সুগন্ধি মাখবে, কোনো সমস্যা নাই, কিন্তু নারীরা সুগন্ধি মাখবে শুধুমাত্র স্ত্রীর জন্য, শুধুমাত্র স্বামীর জন্য। যখন স্বামী কাছে থাকবে, যখন বাসায় থাকবে, যখন স্বামীর সাথে বিশেষ মুহূর্ত পালন করবে, তখন নারী সুগন্ধি লাগাবে। মার্কেটে যাওয়ার সময় নয়, বেড়াতে যাওয়ার সময় নয়, বাসায় মেহমান আসার সময় নয়, কারোর সাথে দেখা করতে যাওয়ার সময় নয়, ডক্টরের কাছে যাওয়ার সময় নয়। পুরুষ, শুধুমাত্র নারী সুগন্ধি লাগাবে বাসায় স্বামীর জন্য। কার জন্য ভাই? আমার মায়েরা তো এখানে নাই, এখানে প্রত্যেকটা স্বামীকে আমি বলছি, বাসায় গিয়ে আমার বোনকে, আমার মাকে, আমার বোনকে, আমার মাকে সুন্দরভাবে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে মাসালা বুঝিয়ে দিবেন। আবার এমন ভাবে মাসালা বুঝাবেন না যার কারণে আমার মা উল্টা বুঝবে। প্রিয় ভাই আমার, আল্লাহু আকবার। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ঈদের দিনের 7 নাম্বার সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের মাঠে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাবার খেয়ে আসতেন। সহিহ আল বুখারী 953 নম্বর হাদিস। খেজুর খেয়ে আসতেন, বেজুর সংখ্যা খেজুর, বিজুর সংখ্যা খেজুর, বেজুর সংখ্যা খেজুর খেয়ে আসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু হাদিসের ইবারতগুলো বলে বলে আলোচনা শেষ করব। 7 নাম্বার, সহিহ আল বুখারী 948 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন, ঈদের দিনের 7 নাম্বার সুন্নাত হচ্ছে আগে আগে ঈদের মাঠে আসা। আগে আগে ঈদের মাঠে আসা এবং পরে ঈদের মাঠ থেকে যাওয়া। ঈদের সালাতের জামাত দিয়েছে 8টায়, 7:30টায়, 8:30টায়। আপনি এখনো পর্যন্ত ডলতেছেন তো ডলতেছেন, আপনি এখনো ঘুমিয়ে আছেন, আপনি এখনো ব্রাশ করতেছেন, জামাত হয়ে গেছে। হায় 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 হায়, আমি মনে করি এটার মতো পোড়া কপাল পৃথিবীতে আর নাই। অনেক ভাই আছে ঈদের দিন পর্যন্ত নামাজ পায় না। আমার মতো আফসোস, আমার মতো পোড়া কপাল, আমার মতো হতভাগা কপাল পৃথিবীতে আর নাই। আমি ঈদের দিনেও নামাজ পাই না, আমি ঈদের দিনেও জামাত পাই না। 1 রাকাত মিস, আস্তে আস্তে জামাত শেষ। হায় হায় ভাই, হায় হায় ভাই, আপনাকে বললে আবার আপনি কষ্ট পান, হুজুর আমারে লজ্জা দিছে, হুজুর আমারে অপমান করছে, হুজুর আমাদেরকে বলে নাই। ভাই, আপনাকে আমি এখানে বলার কারণে আপনি লজ্জা পাইছেন। এখানে 500 মানুষ, 1000 মানুষ, 10,000 মানুষ, হাসরের মাঠে আল্লাহ তাআলাকে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের সামনে আপনাকে লজ্জা দিবে। তখন আপনার চোখ কোথায় থাকবে? তখন আপনার চোখ কোথায় থাকবে? পুরো রমজান মাসে আপনি একদিনও তারাবি পড়েন নাই, হুজুর বলার পরে আপনার কাছে লজ্জা লাগে। পুরো রমজান মাসে আপনি একদিনও তাহাজ্জুদ পড়েন নাই, হুজুর বলার পরে আপনার কাছে লজ্জা লাগে। যারা পড়ছে তাদেরকে দুনিয়াবি একটু উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য হুজুর ব্যক্তিগত অর্থায়নে কোনো গিফট করলে আপনার কলিজায় আঘাত লাগে, আপনার কাছে লজ্জা লাগে। হাসরের মাঠে আল্লাহর কাছে আল্লাহ তাআলা যখন ধরবে, তখন আপনার কাছে লজ্জা লাগবে না ভাই? ও ভাই, তখন লজ্জা লাগবে না আপনার কাছে? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আমিও ভয় করি, আপনিও ভয় করেন। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। অনেক যুবক ভাই আছে পুরো রমজানে একদিনও তারাবি পড়ে নাই। অনেক যুবক ভাই আছে পুরো রমজানে একদিনও তাহাজ্জুদ পড়ে নাই। অনেক যুবক ভাই আছে। ভাই, আল্লাহর কাছে লজ্জা করি, আল্লাহর কাছে আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে লজ্জা করি। প্রিয় ভাই আমার, তাহলে 7 নাম্বার সুন্নাত বলছি, ঈদের মাঠে আগে আগে আসা। ঈদের মাঠে আগে আগে আসা, ঈদের মাঠে আগে আগে আসা। আমি দেখবো কারা কারা আগে আসে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, 8 নাম্বার, ঈদের সালাতে আসার সময় রাস্তা পরিবর্তন করে এক রাস্তা দিয়ে আসবে, আরেক রাস্তা দিয়ে যাবে। সহিহ আল বুখারী 986 নম্বর হাদিস।
আপনি বলবেন হুজুর ভাই আমার রাস্তাই তো একটা, আমি পরিবর্তন করবো কোন দিক দিয়া? বাড়ি থেকে ঈদগাহের রাস্তাই তো একটা, তো আমি আসবো কোন দিক দিয়ে আর যাবো কোন দিক দিয়া? সমস্যা নাই, ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন তাহলে ব্যক্তি রাস্তার এক পাশ দিয়ে আসবে, আরেক পাশ দিয়ে যাবে, কমপক্ষে চেষ্টা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জিন্দা করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা দেখবে। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, 9 নাম্বার, ঈদের সালাতের আগে ফিতরা দিয়ে দেওয়া। আমরা গত জুমায় ফিতরা আলোচনা করছি, সেটা এখন আর বলবো না। 10 নাম্বার, চেষ্টা করা ঈদের মাঠ যদি দূরে না হয়, ঈদের মাঠ যদি কাছাকাছি হয়, হেঁটে হেঁটে ঈদের মাঠে যাওয়া। 10 নাম্বার, তাকবীর পড়া, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তে আস্তে ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে তাকবীর পড়া। ইমামে আযম আবু হানিফার মতে হচ্ছে ফজর থেকে ঈদের সালাত পর্যন্ত, অন্য অন্য ইমামদের মতে হচ্ছে চাঁদ উঠো থেকে, সন্ধ্যা থেকে ঈদের সালাত পর্যন্ত, এই সময়গুলো পর্যন্ত হচ্ছে তাকবীর পড়া। তাকবীর পড়া সুন্নাত। এরপরে ঈদের সালাত, আমি এখন নাম্বার বলে যাব শুধুমাত্র। ঈদের সালাতে এসে ঈদের সালাত আদায় করা, ঈদের সালাত আদায় করে খুতবা শোনা, খুতবা শোনা, খুতবা শোনা। অনেক ভাই আছে সালাত আদায় করে চলে যায়, খুতবা শোনে না, এটা আরেকটা সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। প্রিয় ভাই আমার, এরপরে 12 নাম্বার, ঈদের দিনে আনন্দদায়ক খেলাধুলা করা। আনন্দদায়ক, আনন্দদায়ক খেলাধুলা হচ্ছে পাবজি, লুডো, তাস, জুয়া, তাই না ভাই? তাই না ভাই? এই যুবক ভাইরা বলেন, কি যারা খেলেন বলেন? আনন্দদায়ক খেলা হচ্ছে তাস খেলা, জুয়া খেলা, পাবজি খেলা, তাই না? হারাম, হারাম, হারাম। যে সকল বাচ্চারা খেলে, যুবক ভাইরা খেলে, আল্লাহ তাআলার দরবারে মা বাবা আসামি হবে। মা বাবা কে আসামি হবে? মা বাবা, মা বাবা কে আসামি হবে? আরে মুরব্বীরা, এই মুরব্বীরা, আমি কালকেও আলোচনায় মুরব্বীদের সাথে বলছিলাম যে আপনাদের মুরব্বীদের কারণে আমরা নষ্ট হয়ে গেছি। আপনারা মুরব্বীরা আগে আমাদেরকে শাসন করতেন, আমরা ভালো ছিলাম। আপনারা মুরব্বীরা এখন শাসন করেন না, এই জন্যই আমরা যুবকেরা বেয়াদব হয়ে গেছি, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা খারাপ হয়ে গেছি। কারণ দোষ হচ্ছে আপনাদের যুবকদের, আপনাদের মুরব্বীদের। আপনারা মুরব্বীরা আগে যুবকদেরকে শাসন করতেন, কোন খারাপ কাজ দেখলে দেখতেন, বলতেন, এখন বলেন না। এখন বলেন যে হুজুর মানবে না, না মানুক, আপনি বলেন না। আমি বলি শুধুমাত্র যে সকল ভাইয়েরা রাজনীতি করতে 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 মুরব্বীদের সাথে এক পর্যায়ে অনেক সব ভাই রাজনীতি করে, কিন্তু কিছু ভাই আছে রাজনীতি করতে গিয়ে বেয়াদবি করে, ওই ভাইয়েরা মুরব্বীদের সাথে বেয়াদবি করে। সমাজের সব যুবক বেয়াদব না, সব যুবক, একটা দুইটা যুবক হয়তো বেয়াদব পাবেন, কিন্তু আপনি একটা বলে দেখেন না, দেখবেন যুবকেরা শুনবে। বলে তো দেখেন না, বলে তো দেখেন না। এই জন্যই প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, এই যে আজকে চাঁদ উঠবে, এই আজকে চাঁদ উঠলে যুবকেরা হারাম কাজ করা শুরু করবে, বাজি ফুটাবে। বাজি ফুটাবে না? ফুটাবে না? একজন বলছে শুরু হয়ে গেছে হারাম। প্রিয় ভাই আমার, এগুলা খেয়াল রাখবেন, এই হারাম কাজগুলো যাতে না হয়। প্রিয় ভাই আমার মূল কথা হচ্ছে আমরা মুরব্বীরা, আপনারা আমাদের কাছ দিকে খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে শেষ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলোচনা শেষ। সর্বশেষ হচ্ছে ঈদের দিনের সুন্নাত হচ্ছে সালাম, মুসাফা, দোয়া করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক বলা জায়েজ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা সুন্নাত। একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম, মুসাফা। অনেক দিন পরে দেখা হয়েছে, মুআনাকা। অনেক দিন পরে দেখা হয়েছে, মুআনাকা মানে কোলাকুলি। বলবেন যে হুজুর পায়ে ধরে সালাম করবে না, কদম বসি করবে না? সুন্নাত হচ্ছে মুসাফা, সালাম, ওটাও করা যাবে, মুরব্বীদেরকে করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঈদের টাকা পয়সার লোভে আবার ছোট বাচ্চারা করেও না, এটা নিষেধ করছি। প্রিয় ভাই আমার, আলোচনা শেষ। এখন শুধু সার সংক্ষেপ আমি আবার বলবো, ঈদের দিনের সুন্নাত গুলো খুব খেয়াল করেন প্রিয় ভাই আমার। অন্য সুন্নাত গুলো আপনি যে কোনো সময় আদায় করার সুযোগ পাবেন, ঈদের দিনের সুন্নাত গুলো বছরে একবার আদায় করার সুযোগ। 1 নাম্বার, নতুন চাঁদ দেখা। 2 নাম্বার, অন্যান্য দিনের তুলনায় আগে ঘুম থেকে উঠে ফজরের সালাত জামাতে আদায় করা। 3 নাম্বার, মিসওয়াক করা। 4 নাম্বার, গোসল করা। 5 নাম্বার, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। 6 নাম্বার, সুগন্ধি লাগানো। 7 নাম্বার, বেজর সংখ্যা খেজুর অথবা মিষ্টান্ন জাতীয় কিছু কোনো খাবার খাওয়া। 8 নাম্বার, রাস্তা পরিবর্তন করে আসা। 9 নাম্বার, আগে ঈদগাহে আসা। 10 নাম্বার, ঈদের সালাতের আগে ঈদ সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া, আনন্দদায়ক খেলাধুলা করা, হারাম জাতীয় কোনো কিছু না করা, সালাম মুসাফা করা এবং তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম করা। এই আমলগুলো আমরা করব। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন।
আর জোরে বলে আল্লাহুম্মা আমিন।